হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। সবাই ভালো আছেন এবং যারা ডক্স থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন। যারা করেননি আপনারা অবশ্যই কাজ করে যান, সামনে আরও ভালো প্রফিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা একটা এক্সচেঞ্জার থেকে আরেকটা এক্সচেঞ্জারে ডলারটা পাঠাতে পারবো এবং বাইন্যান্সে কিন্তু সেই ডলারটা বিক্রি করে দিয়ে বিকাশের মাধ্যমে টাকাটা আমাদের পকেটে নিয়ে আসতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিটগেট থেকে কীভাবে আমরা ডলার বাইন্যান্সে পাঠাবো বা বাইবিট থেকে আমরা কীভাবে ডলার বাইন্যান্সে পাঠাবো। আমি কিন্তু সবটা প্রসেসই আজকে এই ভিডিওতে রেখেছি। যদিও ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখার, এবং এই ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে চলে এসেছি। আমরা এখান থেকে কীভাবে ডলারটা বাইন্যান্সে পাঠাবো সেটা যদি দেখায় আপনাদের, প্রথমে আপনারা এখানে কর্নারে দেখতে পারবেন অ্যাসেট নামের অপশনটা। এই অ্যাসেটে একটা ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এমন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে স্পট। আপনারা স্পটে ক্লিক করে দিবেন। স্পটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এমন একটা অপশন চলে আসবে। আপনারা এখানে আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পারবেন এই ইউএসডিটিতে। সো আপনারা কী করবেন, এখানে উইথড্র অপশন পাবেন, এই উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন উপরে। এই সার্চ বক্সে আপনারা ইউএসডিটি লিখবেন, বা আমি আর এখানে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে ফেললাম। ইউএসডিটি লেখার পর আপনাদের উইথড্রোয়াল টাইপ সিলেক্ট করতে হবে। আপনারা যেহেতু অন্য একটা এক্সচেঞ্জারে পাঠাবেন, সো আপনারা অনচেইন উইথড্রোয়াল একটা ক্লিক করে দিবেন। অনচেইন উইথড্রোয়ালে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে সবথেকে বেশি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কটা। আপনারা এটা বারবার খেয়াল করবেন, এই নেটওয়ার্কটা হচ্ছে মেন। এখানে আপনারা এখানে যদি নেটওয়ার্কটা সিলেক্ট করতে যান তাহলে কিন্তু আপনাদের দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট অফ অল ট্রোন আছে এবং টোন আছে, ইথেরিয়াম আছে, BIP20 আছে। আপনারা কিন্তু সাথে সাথে এখানে ফিও দেখতে পারবেন যে আপনাদের কত ইউএসডিটি ফি লাগবে। সো আপনারা দেখেন টোন কয়েনে কিন্তু কোনো ফি নেই, কিন্তু এটা বিটগেটে বর্তমানে সাসপেন্ডেড আছে। এবং বাইন্যান্স বা BIP20 অ্যাড্রেস যেটা বাইন্যান্স স্মার্ট চেইন, সেটা থেকে যদি আমরা নেই সেটা ব্যবহার করে, তাহলে কিন্তু আমাদের 0.1 ইউএসডিটি বাংলাদেশি টাকায় 10 বা 11 টাকার মতো ফি দিতে হবে। সো বিটগেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করব BIP20 অ্যাড্রেসটা সিলেক্ট করার জন্য। এর কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের সময়টা কম লাগে এবং ফিটাও তুলনামূলক কম, মাত্র $10 বা দুঃখিত 10 টাকার মতো। এখানে আমরা BIP20টা কিন্তু সিলেক্ট করে দিব। BIP20টা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে দেখতে পারবো উইথড্রয়াল অ্যাড্রেসটা চাচ্ছে। এখন আমরা এই উইথড্রয়াল অ্যাড্রেসটা কোথায় পাবো সেটা হচ্ছে আমরা বাইন্যান্স থেকে নিয়ে আসবো। বাইন্যান্স থেকে কীভাবে আনবো তার জন্য কিন্তু আমাদের প্রথমে বাইন্যান্সে চলে আসতে হবে এবং এখানে ওয়ালেটস নামক অপশন পাবেন। এই ওয়ালেটসে একটা ক্লিক করে দিতে হবে। এই ওয়ালেটসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ডিপোজিট অপশন পাবেন। এখানে ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে ইউএসডিটি লিখবেন, তাহলেই হবে। আমার যেহেতু অলরেডি লেখা আছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এবং এখন কিন্তু আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। আমি এই একটা বিষয় বারবার বলছি, তার কারণ হচ্ছে এটাই আমাদের মেন। যেহেতু আমি সেখানে BIP20 অ্যাড্রেসটা সিলেক্ট করেছিলাম, এখানেও আমি BIP20 অ্যাড্রেসটা সিলেক্ট করব। এখানে আমি জাস্ট BIP20 অ্যাড্রেসটা সিলেক্ট করব, বা বাইন্যান্স স্মার্ট চেইনও বলে এটাকে। সো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম এবং এটাকে সিলেক্ট করার পর কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেসটা দেখতে পারবেন, যেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। সো এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমি এটা কপি করে নিলাম এবং কপি করে কিন্তু আমি আবার বিটগেটে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার বিটগেটে চলে এসেছি এবং আমার এখানে নেটওয়ার্কটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন। আমি ডিপোজিট অ্যাড্রেসটাও কিন্তু স্মার্ট চেইন বা বাইন্যান্স স্মার্ট চেইন BIP20 অ্যাড্রেসে নিয়ে এসেছি। সো আমি এটা এখানে পেস্ট করে দিব এই উইথড্রয়াল অ্যাড্রেসে। এটা আমি যখন পেস্ট করব, এরপর আমার যত অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা আমরা এখানে লিখবো এবং এটা কিন্তু আমরা উইথড্রয়াল দিয়ে দেবো। অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই ডলারটা চলে যাবে আপনাদের থেকে। কিন্তু গ্যাস ফি হিসাবে বা ট্রানজ্যাকশন ফি হিসাবে 10 টাকার মতো কেটে নেওয়া হবে। সো এটা হচ্ছে বিটগেটের আলোচনা। এখন আমরা দেখব কিভাবে বাইবিট থেকে ইজিলি ডক্স কয়েন বা ইউএসডিটি কয়েন আমরা বাইন্যান্সে নিয়ে যেতে পারবো। তার জন্য আমরা শুরুতেই বাইবিটে চলে আসবো এবং বাইবিটে আসার পর কিন্তু আবার সেই এই অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিব। অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে উইথড্র অপশন দেখতে পারবেন। এই উইথড্র অপশনে ক্লিক করবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে ডগস হোক বা ইউএসডিটি হোক, প্রসেসটা কিন্তু সিমিলারই একদম। সো প্রথমে কি করবেন, আপনারা এই যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা উঠাই দিবেন। এই উঠা দেওয়ার পর কিন্তু আপনারা এই সার্চ বক্সে লিখবেন ইউএসডিটি। উপরে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে ইউএসডিটিটা লিখবেন। ইউএসডিটি লেখার পর কিন্তু আপনাদের অবশ্যই মূল কাজ সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিব। ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের নেটওয়ার্কটা চুজ করতে হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নেটওয়ার্কের অপশন হচ্ছে এটা। সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু নেটওয়ার্কের অপশনগুলো আমরা পেয়ে যাব। আপনারা বাইবিটে আসার পর কিন্তু আপনাদের অবশ্যই যে গ্যাস ফিটা আছে বা ট্রানজ্যাকশন ফিটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। এখানে আবার
দেখতে পারবেন BIP20 থেকে নিলে কিন্তু আপনাদের $1.5 মতো ফ্রি দিতে হবে। সো এই $1.5 আপনাদের অনেক বেশি, যারা কম ডলার নেবেন তাদের জন্য। সো আপনারা কি করবেন, আপনারা নিচে স্ক্রল করে চলে যাবেন এবং নিচে স্ক্রল করে দেখার পর এখানে টোন দেখবেন। টোন যদি না পান, এখানে প্রথমেই আছে টোন। সো এই টোনে একটা ক্লিক করে দেবেন। এই টোনে ক্লিক করবেন, তার কারণ হচ্ছে এখানে কিন্তু ফি দেখতে পাচ্ছেন একদমই লাগবে না, মানে $0 ফি লাগবে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, টোন মাধ্যমে যদি নিতে চান বা টোন নেটওয়ার্কের মাধ্যমে নিতে চাইলে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট বা 15 মিনিটের মতো ওয়েট করতে হয়, কারণ এর ট্রাফিক অনেক বেশি, দ্যাটস ওয়াই। সো আমি এখানে টোন কিন্তু সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টোন এখানে চলে এসেছে এবং এখানে আমার অ্যাড্রেস লাগবে এবং একটা মেমো লাগবে। সো আমরা আবার চলে যাবো বাইন্যান্সে যাওয়ার পর ফাইন্যান্সে আসার পর কিন্তু পুনরায় আমরা সেম আগের মতোই কাজ করবো। এখানে ওয়ালেটস অপশনে একটা ক্লিক করে দিব, তারপর ডিপোজিট অপশনটা আছে যেটা, বা এই ডিপোজিটে একটা ক্লিক করে দেবো। এই ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর ইউএসডিটি সিলেক্ট করবো। ইউএসডিটি সিলেক্ট করার পর কিন্তু আমরা এখানে সিলেক্ট করব অবশ্যই, যেহেতু আমরা বাইবিটের টোন অ্যাড্রেস সিলেক্ট করেছিলাম। সো আমরা এখানে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর কিন্তু দেখতে পারো টোন কয়েনের অ্যাড্রেসটা আছে। সো এখন আমরা টোন কয়েন একটা সিলেক্ট করে দিব এবং টোন কয়েন সিলেক্ট করার পরে কিন্তু আমাদের বলছে আমাদের এখানে অ্যাড্রেসও লাগবে, মেমোও লাগবে। আমরা কিন্তু সেখানে দেখেছিলাম আমরা অ্যাড্রেসও দিতে হবে, মেমো দিতে হবে। আপনারা এখানে কপি ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং এখানে ক্লিক করে কিন্তু মেমোটা কপি করে নেবেন। সো এই হলো আমাদের কাজ। কথা বলা যাক কীভাবে আমরা এটা খুব সেফলি এই ডলারগুলো সেল করব। যারা একেবারেই নতুন তাদের জন্য কিন্তু এই অংশটা খুবই জরুরি। আমি একদম শুরু থেকে চেষ্টা করব সবটা বোঝানোর। আপনারা প্রথমে এখানে দেখতে যে বাইন্যান্সের লোগোটা, সেখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এই ইন্টারফেসে কিন্তু আপনারা প্রথমে এইখানে আপনাদের প্রোফাইল পিকচার একটা ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সিকিউরিটি অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে সিকিউরিটি অপশনে একটা সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে আপনাদের এই একটা পাস কি, মানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা এনাবেল করে নেবেন। যেহেতু ফোনটা আনলক করতে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগে, সো এখানে বাইন্যান্সে যখন আপনি ডলার সেল করতে যাবেন তখন কিন্তু যখন এটা কনফার্ম করবেন তখন আপনাদের এই ফিঙ্গারপ্রিন্টটাই লাগবে। সো প্রথমেই কিন্তু আপনারা এই ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই এনাবেল করে নেবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে আপনাদের P2P নাম্বারটা সেট করা। সেটা করার জন্য আপনাদের প্রথমে একদম ডানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংসের, সেটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে পেমেন্ট কারেন্সি মানে হচ্ছে আমরা বাংলাদেশি যেহেতু, সো আমাদের বিডিটি হচ্ছে আমাদের একটা কারেন্সি। সো এখানে আপনারা বিডিটিটা সিলেক্ট করে দেবেন। আপনারা যখন এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের বিডিটি দেওয়ার অপশনটা চলে আসবে, আপনারা বিডিটি সিলেক্ট করে দিলেই হবে। এবং এরপর হচ্ছে পেমেন্ট মেথডস, আপনাদের মেথডটা চেক করতে হবে এবং আপনাদের যদি বিকাশ থাকে তো আপনারা বিকাশ সেট করবেন, আপনাদের যদি নগদ থাকে তখন আপনারা নগদ সেট করবেন, নগদ লিখে তারপর নগদের নাম্বারটা দিতে হবে। সেটা কিভাবে করবেন যদি দেখায় আপনাদের, প্রথমেই পেমেন্ট মেথডসে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন P2P পেমেন্ট মেথডস। সো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের যে নগদ নাম্বার আছে বা বিকাশ নাম্বার আছে সেটা কিন্তু সেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই অপশনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমার দুইটা নাম্বার সেট করা, যদিও দুইটা নাম্বার একই, কিন্তু আপনারা এখানে অ্যাড পেমেন্ট মেথডে অপশনে ক্লিক করলেই কিন্তু বিকাশ বা নগদ নাম্বার সেট করার অপশনটা পেয়ে যাবেন। সো শুরুতেই কিন্তু আপনাদের এই দুইটা কাজ করে রাখতে হবে এবং এরপর আপনারা ডলারটা সেল করতে পারবেন। যখন আপনাদের দুইটা কাজ করা হয়ে যাবে আপনারা এই P2P অপশনে চলে আসবেন। এটা আপনারা এখানেও পেতে পারেন বা এই মোর সার্ভিসে একটা ক্লিক করলেও কিন্তু অনেকগুলো সার্ভিস চলে আসবে, সেই অপশন থেকে খুঁজে নেবেন P2Pটা। সো P2Pতে আমি একটা ক্লিক করে দিলাম এবং আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনাদের এমন সেটিংস করা নাও থাকতে পারে। প্রথমে আপনারা কি করবেন, এখানে উপরে সবার ডানে দেখতে পারবেন বিডিটি সিলেক্ট করে দেবেন। এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনারা অল কারেন্সির অপশন পেয়ে যাবেন এবং আপনারা এই সার্চ বক্সে বিডিটি লিখলেই কিন্তু বিডিটি অপশন পেয়ে যাবেন, যেহেতু আমরা বাংলাদেশি। সো এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা এই সেল অপশনে ক্লিক করে দেওয়া। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু অনেকগুলো অ্যাড দেখতে পারবেন এবং এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় ডলারটা সেল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথম যে অ্যাডটা আছে সেটা হচ্ছে 126 টাকা করে দেবে, কিন্তু সেটা আমি বিক্রি করতে পারবো না, তার জন্য আমার কিছু সেটিংস করা লাগবে। এখানে আমি পেমেন্ট অপশনে চলে যাব। এই পেমেন্ট অপশনে একটা ক্লিক করে দিব। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমি বিকাশ নাম্বার সেট করেছিলাম, সো এই বিকাশটা এখন সিলেক্ট করে দিব। এই বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের নতুন কিছু অ্যাড দেখাবে এবং এখানে দেখতে পারবেন আপনাদের নতুন অ্যাড আসার পর লিমিট নামে একটা অপশন আছে। লিমিটটা হচ্ছে এখানে লিমিট দেওয়া 24,000 থেকে
25,000 অবধি। তার মানে হচ্ছে আমি যদি সেল করতে যাই 121 টাকা 63 পয়সা দরে, তখন কিন্তু আমার সর্বনিম্ন 24,000 টাকার ডলার সেল করতে হবে। সেটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু $200 মতো, এবং আমি সর্বোচ্চ এখানে 25,000 বাংলাদেশি টাকার মতো ডলার সেল করতে পারবো। এখানে আরও কিছু জিনিস আছে যেটা আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। এই ভিডিওটা থেকে আপনারা একটা শিক্ষা নেবেন যে এরপর থেকে আপনারা আর কোনো সময় অন্য কারো হেল্প নিতে হবে না, আপনারা নিজেদের ডলার নিজেরাই সেল করতে পারবেন। সো এরপর আপনারা এখানে দেখবেন আপনাদের কত পার্সেন্টেজ দেওয়া আছে, মানে এই যে ইউজারটা আছে এই ইউজারটা কত পার্সেন্ট কমপ্লিট করেছে বা কত পার্সেন্ট তারা লাইক পেয়েছে অন্য যখন সেল কেউ করেছে তখন তাদের থেকে। সো প্রথমে আপনারা এখানে দেখবেন, চেক করবেন যে তারা ট্রেড কয়টা নিয়েছে, মানে তারা কতবার এই বাই সেলের মাধ্যমে জড়িত ছিল। এরপর দেখবেন তারা তাদের কমপ্লিশন রেট, এরপর দেখবেন তাদের লাইকের রেট। সো এই তিনটা জিনিস অবশ্যই কিন্তু খেয়াল করবেন। যাদের যত বেশি ট্রেডস, যত বেশি কমপ্লিশন মানে 100%, এখানে কমপ্লিশন মানে সে কোনো স্ক্যাম করেনি কারোর সাথে, অবশ্যই কিন্তু এগুলো দেখে রাখবেন। এবং সে কিন্তু অনেকগুলো লাইকসও পেয়েছে, মানে তার সবাই স্যাটিসফাইড তার সার্ভিসের জন্য। সো প্রথমে আপনারা ট্রেড দেখবেন, যাদের ট্রেড বেশি, যেমন 1810টা ট্রেড, এবং এখানে কিন্তু কমপ্লিশনও অনেক বেশি। সো বলা যায় যে উনি আরও বেশি ট্রাস্টেড, এবং লাইকও কিন্তু অনেক বেশি। সো এদের থেকে কিন্তু আপনারা ডলারটা সেল করবেন, তাহলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হবেন না। সো আমি এটাই সিলেক্ট করলাম, যেহেতু ট্রেডস অনেকগুলো করেছে এবং 100% কমপ্লিশন রেট আছে। সো এখানে একটা ক্লিক করে দিব আমি সেল অপশনে। এই সেল অপশনে যখন ক্লিক করব তখন কিন্তু আমরা নতুন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন আমরা শুরুতেই আমাদের যত ডলার সেল করতে যাই, যেটা আমাদের লিমিট প্রাইস মতো হবে, আমরা কিন্তু বলেছি আগে যে আপনারা অবশ্যই লিমিট প্রাইসটা চেক করবেন। আপনাদের যদি $100 বিক্রি করতে হয় তাহলে কিন্তু আপনারা সেভাবেই লিমিট প্রাইসটা চেক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আমরা $166 সেল করতে পারবো। সো আমি এখানে 166.23 লিখে দিব, এবং এরপরে কিন্তু আপনাদের এখানে এই অপশনে ক্লিক করে আপনাদের যদি বিকাশ থাকে বা নগদ থাকে, আপনারা যেইখানে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আপনাদের যে নাম্বারটা থেকে আপনি পেমেন্ট চাবেন সেটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আলটিমেটলি কিন্তু এইখানে যখন আপনারা প্লেস অপশনে ক্লিক করে দিবেন, মানে এই যে প্লেস অর্ডারে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে আলটিমেটলি। সো দ্যাট এটা হচ্ছে কথা। এরপর আপনাদের প্রথম কাজটা হচ্ছে কোনো সময়ই আপনারা ডলারটা আগে রিলিজ করবেন না। এটা একটা শিক্ষার মতো জেনে রাখেন সবাই। ডলার কোনো সময় আগে রিলিজ করতে হবে না আপনারা যখন এই প্লেস অর্ডার অপশনটাতে ক্লিক করবেন তখন কিন্তু নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং সেখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর আপনার ফোনে যখন বিকাশের ক্যাশ ইনের টাকার মেসেজ আসবে তখন কিন্তু আপনারা রিলিজ করবেন। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফোনের মেসেজ দেখে কিন্তু কোনো সময় এখানে যে রিলিজ অপশন বা রিলিজ ফান্ড নামে যে অপশনটা থাকবে সেটা কিন্তু করবেন না। আপনি দেখবেন আপনার বিকাশ অ্যাপসে মেসেজ এসেছে কিনা এবং আপনার টাকা অ্যাড হয়েছে কিনা। যদি এই দুইটা হয়ে থাকে তখন কিন্তু আপনারা রিলিজ ফান্ড নামক অপশন আছে সেটা করবেন, এবং এরপরে জাস্ট রিলিজ ফান্ডে যখন আপনারা ক্লিক করে দেবেন, এখানে রিলিজ ফান্ড থাকবে, এখানে যখন ক্লিক করে দেবেন এরপর আপনাদের বলা হবে যে আপনি কি আসলে রিলিজ করতে চাচ্ছেন কিনা বা আপনি কি টাকা পেয়েছেন কিনা। তখন আপনারা ইয়েস আই হ্যাভ ইট বা এস আই রিসিভ দ্য পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আমি যেহেতু সেল করছি না সো আমি দেখাতে পারছি না, তবে প্রসিডিউরটা কিন্তু এমনই। এখানে আবার বলি, লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা আগে রিলিজ করবেন না কখনোই। আপনাদের বিকাশে অ্যাপসে টাকা আসবে তারপর আপনারা এটা রিলিজ করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যখন আপনারা যাদের সেল করতে যাবেন তাদের এখানে ট্রেডস দেখবেন, কমপ্লিশন রেটসটা দেখবেন, এরপর লাইকটা দেখবেন। যদি বেশি পরিমাণে এগুলো থাকে তাহলে অবশ্যই ভালো। যদি ট্রেডস বা কমপ্লিশন 100% না হয় 99% হয় তাহলেও কিন্তু ভালো, খারাপ না। এবং লাইকসটা বেশি থাকলে তার মানে হচ্ছে তিনি সব সময় ফার্স্ট টাইম এটা ডলারটা সেন্ড করে দেয়। সো আপনাদের বিষয়ে আমার আরেকটা বার যদি বলতে হয় একটা কথাই বলবো, আপনারা রিলিজ করবেন না ফান্ড আগেই, আপনাদের বিকাশে টাকা আসার পরেই কিন্তু আপনারা ফান্ডটা রিলিজ করবেন। এরপরেও কোনো কোশ্চেন বা কোনো জানতে ইচ্ছা থাকলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে আমাকে রিচ আউট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।